শ্মশানের কথা শুনলেই একটা ভুতুড়ে পরিবেশ মনের মধ্যে এমনি তৈরি হয়ে যায়। মধ্য কলকাতার এই নিমতলা মহাশ্মশানে অমাবস্যার রাতে এখনও নানা অলৌকিক ঘটনা ঘটে থাকে, এটা এখানকার স্থানীয়দের অভিমত। শোনা যায় অঘরীতান্ত্রিকরা অমাবস্যার বিশেষ বিশেষ রাতে এসে এখানে তন্ত্র সাধনা করেন। অমাবস্যা তিথির বিশেষ রাতগুলোতে এই মহাশ্মশানে অনেকেই এসে অশরীরীদের উপস্থিতি অনুভব করেছেন। কয়েকদিন আগে ঘুরতে ফিরতে চলে এসেছিলাম আইরিটলা ঘাটে, যার নিকটে অবস্থিত কলকাতার অন্যতম প্রাচীন নিমতলা মহাশ্মশান। এখানে যেমন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র, তেমন 250 বছরের প্রাচীন আনন্দময়ী কালী মন্দির, আর আছে প্রাচীন ভূতনাথ বাবার মন্দির। নিমতলা মহাশ্মশানের ইতিহাস ঘাঁটতে গিয়ে সনাতন হিন্দু সমাজের করুণ বেদনাময় দাহ সংস্কারের কথা জানতে পেরে আমি চমকে উঠলাম। আজ থেকে 300 থেকে 400 বছর আগে বাড়িতে কেউ মারা গেলে তখন মনে করা হতো দুর্ভাগ্যের ও অধর্মের কাজ। যদি কেউ বাড়িতে মারা যেতেন মনে করা হতো সে পাপী, তার আত্মার সদ্গতি হবে না। অতএব মৃতপ্রায় মানুষকে এক প্রকার ঘটা করে গঙ্গাযাত্রা করানো হতো এবং এই মৃতপ্রায় মানুষকে বলা হতো গঙ্গাযাত্রী। এই রকম মুমূর্ষুকে প্রতিদিন জোয়ারের সময় আত্মীয় স্বজনেরা ঘর থেকে বের করে গঙ্গার জলের ভেতরে দেহের বেশ অনেকটা অংশ ডুবিয়ে দিতেন, আর সেই প্রথার নাম ছিল অন্তর্জলি করা। মুমূর্ষু যদি ওই অবস্থায় মারা যেতেন তবে মনে করা হতো সে বড়ই ভাগ্যবান, সোজা স্বর্গে যাবে। যদিও দিনের পর দিন অন্তর্জলি করার ফলে একদিন সত্যি সেই মুমূর্ষু মানুষটি পৃথিবী থেকে বিদায় নিতেন। তারপর মুখাগ্নি করে জলে ভাসিয়ে দেওয়া হতো মৃতদেহ। বহু ক্ষেত্রে মুখাগ্নির সুযোগ মিলত না, জোয়ারের জলে ভেসে যেত সেই মৃত মানুষের শরীর। পুণ্য লাভের আশায় অনেক ধনী ব্যক্তি গঙ্গার ধারে মুমূর্ষু গঙ্গাযাত্রীদের জন্য ঘর তৈরি করে দিতেন। রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস নিমতলা শ্মশানে গঙ্গাযাত্রীদের থাকার জন্য তৈরি করে দিয়েছিলেন একটি পাকা ঘর। যদিও সেই ঘরের অস্তিত্ব এখন আর নেই। আমাদের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে নিমতলা ঘাটের সম্পর্ক বেশ অনেক দিনের পুরনো, প্রায় 200 বছরের ইতিহাস। আজ থেকে 250-300 বছর আগে সাধারণ মানুষদের আর্থিক সামর্থ্য না থাকার জন্য এই গঙ্গাতেই তারা সামান্য মুখাগ্নি করে শবদেহ না পুড়িয়ে ভাসিয়ে দিত। তো গঙ্গায় সরাসরি মৃতদেহ ভাসিয়ে দেওয়ার জন্য গঙ্গায় পলিউশন খুব বেড়ে গেছিল। সেই সময় ব্রিটিশরা শাসন ক্ষমতায় থাকায় এই অব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আইন পাস করে, কিন্তু আইন পাস করলেও এই অব্যবস্থা থেকে তারা পরিত্রাণ পাচ্ছিল না। গঙ্গায় দূষণ বেড়েই চলছিল। তা সেই সময় নিমতলা শ্মশান সদ্য নির্মিত হওয়ার পর থেকে এখানে মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার প্রথাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কলিকাতা দর্পণের লেখক রাধারমণ মিত্রের তথ্য অনুযায়ী নিমতলা শ্মশান তৈরি হয়েছিল 1828 সালে। বিগত 300 বছরে নিদেনপক্ষে 3বার স্থান পরিবর্তন হয়েছে নিমতলা শ্মশানের। এখন আমরা যা দেখছি তা হলো 4র্থ সংস্করণ। চাণক্যের সময় গঙ্গা আজকের থেকে প্রায় 200 মিটার ভেতর দিয়ে বইলেও সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে আসে নদী। আবার স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বর্তমান আনন্দময়ী কালী মন্দির বয়সে নবীন হলেও বিগ্রহের বয়স প্রায় 350 বছর। গঙ্গার ধারের শ্মশানে নাকি পূজিতা হতেন দেবী, তাই শ্মশানকালী। এই শ্মশানই কি নিমতলা শ্মশান? কলকাতার ইতিহাস অন্তত তাই বলছে। মন্দির সেই সময় তৈরি হয়নি, শ্মশানের পাশে ছিল গঙ্গা। স্ট্যান্ড রোড তখন তৈরি হয়নি, স্ট্যান্ড রোডের ওপর দিয়ে বয়ে যেত গঙ্গা। দেবী আনন্দময়ীর মূর্তি অনেক প্রাচীন। কলিকাতা সেকালের ও একালের লেখক হরিসাধন মুখোপাধ্যায়ের তথ্য অনুযায়ী
একজন মহন্ত গঙ্গা তীরে সর্বপ্রথম এই মূর্তি প্রতিষ্ঠিত করেন। দেবী তখন পর্ণকুটিরের মধ্যে থাকতেন। এখানে আরও একটি তথ্যের অবতারণা করা প্রয়োজন। বাংলার ছোটলাট সিসিল বিডন নিমতলা ও কাশীমিত্রের শ্মশান দুটি টালিনালার দিকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু বাগ্মী রামগোপাল ঘোষ সেই প্রস্তাবের বিরুদ্ধে এমন যুক্তিপূর্ণ ও ওজস্বী বক্তৃতা করেছিলেন যে প্রস্তাব নাকচ হয়ে গিয়েছিল। সেই জন্য বর্তমান ঘাটের দেওয়ালে বাবু রামগোপাল ঘোষের নাম লেখা আছে। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। 1941 সালের 7ই আগস্ট এই নিমতলা মহাশ্মশানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পার্থিব দেহ দাহ করা হয়েছিল, আর তার স্মৃতির উদ্দেশ্যে এখানে এই সমাধিক্ষেত্রটি নির্মাণ করা হয়েছে। এছাড়াও স্বাধীনতা সংগ্রামী সুশীল দাশগুপ্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ অনেক মনীষীর পার্থিব দেহের দাহকার্য এই শ্মশানেই করা হয়েছিল। এটা ভূতনাথ বাবার মন্দির। নিমতলা মহাশ্মশানের নিকটেই এই শিব মন্দিরটি অবস্থিত। আজ থেকে প্রায় 200 বছর আগে পরমানন্দ ব্রহ্মচারী মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। শোনা যায় যে মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের ন্যায় এই মন্দিরে মৃতদেহের জ্বলন্ত চিতার ছাই দিয়ে মহাদেবের আরতি করা হয়। নিমতলা মহাশ্মশান হল কলকাতার অন্যতম একটি হন্টেড বা ভৌতিক স্থান। কালী পুজোর অমাবস্যার গভীর রাতে এখানে অনেক অঘরী তন্ত্র সাধকরা মরার খুলি গায়ে জড়িয়ে তাদের তন্ত্র সাধনা করেন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এখানকার স্থানীয়রা অনেকেই ওই গভীর রাতে অশরীরী আত্মাদের উপস্থিতি অনুভব করেছেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।